বড় খবর, আয়ুষ্মান ভারত কার্ডের এনরোলমেন্ট শুরু হলো। স্বাস্থ্যসাথী কার্ড যাদের ছিল তাদের মধ্য থেকে 6 কোটি জনকে কিন্তু বা 6 কোটির বেশি জনকে আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি যদি নতুন আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে চান সেই কার্ডও আপনি কিন্তু পাবেন। তো কবে থেকে সেই কার্ড দেয়া হবে এবং এই কার্ড কারা পাবে কারা পাবে না, সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আয়ুষ্মান ভারত কার্ডে আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডের মতন এখানেও কিন্তু 5 লক্ষ টাকার আপনারা স্বাস্থ্য সুবিধা পেয়ে যেতে পারবেন। চিকিৎসা খরচ করার জন্য আপনারা সেই 5 লক্ষ টাকা ব্যবহার করতে পারবেন। এবং এই স্বাস্থ্যসাথী কার্ড যেমন শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ ছিল, আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু ভারতবর্ষের যেখানে যেখানে আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্রুভেল রয়েছে সেই সমস্ত হাসপাতাল বা নার্সিংহোম বা প্রাইভেটে আপনারা কিন্তু চিকিৎসা করাতে পারবেন। তো এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আমি সেই বক্তৃতাটা আগে শোনাচ্ছি, দেখে নিন। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। তো দেখতেই পেলেন উনি কিন্তু বললেন যে আজকের উনি নবান্ন থেকে যেটা প্রশাসনিক বৈঠকটা করেছেন ওখানে জানালেন যে আয়ুষ্মান ভারত কার্ডের এনরোলমেন্ট শুরু হয়েছে এবং উনি বললেন যে কার্ডগুলো আশা করা যাচ্ছে যে জুলাই মাস নাগাদ সাধারণ মানুষদের হাতে পৌঁছে যাবে। আর স্বাস্থ্যসাথী কার্ড ছিল এরকম প্রায় 6 কোটি বা তার বেশি উপভোক্তা, তাদেরকে এই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া যাবে এরকমটাই তিনি বলছেন। এছাড়াও কেউ যদি নতুন আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে চায় তিনি কিন্তু আবেদন করতে পারবেন, সেই সুযোগও কিন্তু দেয়া হবে। তবে শর্ত পালন করতে হবে, শর্ত পালন না করলে আপনারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এবার কি কি শর্ত রয়েছে এই কার্ডগুলো পাওয়ার জন্য সেইগুলো আমি দেখাচ্ছি। দেখুন যোগ্যতায় বলা হচ্ছে গ্রামীণ পরিবার মানে রুরাল এলাকার ক্ষেত্রে কি কি শর্ত বলা হয়েছে। কাঁচা বাড়ি বা এক ঘরের বাড়ি যাদের থাকবে তারা যোগ্য সেই সকল পরিবার। এছাড়াও পরিবারে যদি 16 থেকে 59 বছরের কোনো প্রাপ্তবয়স্ক নেই তাহলে সেই ধরনের পরিবারও যোগ্য। তারপর মহিলা প্রধান পরিবার এবং প্রাপ্তবয়স্ক পুরুষ নেই যে সকল পরিবারে সেই সকল পরিবারও যোগ্য। প্রতিবন্ধী সদস্য আছে কিন্তু সক্ষম প্রাপ্তবয়স্ক নেই এই ধরনের পরিবার তারাও কিন্তু যোগ্য। তারপর SC ST যারা ফ্যামিলি রয়েছে সেই সমস্ত পরিবারও যোগ্য। ভূমিহীন শ্রমিক পরিবার তারাও যোগ্য। এছাড়াও আদিম উপজাতি মুক্ত বন্ডেড লেবার পরিবার তারাও কিন্তু যোগ্য। শহর এলাকার ক্ষেত্রে কারা যোগ্য? শহর এলাকার ক্ষেত্রে কিছু যোগ্য পেশার নাম এখানে দেওয়া রয়েছে, যেমন নিম্ন আয়ের কিছু পেশার মানুষ এলিজেবল হতে পারেন আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য। যেমন নির্মাণ শ্রমিকের কাজ করেন, রিক্সা চালক, ড্রাইভার, তারপর গৃহকর্মী, রাস্তার হকার, তারপর স্যানিটেশন কর্মী, মিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, দোকানের কর্মচারী ইত্যাদি পেশায় যারা যুক্ত তারা কিন্তু এই কার্ড শহরাঞ্চলের পেতে পারেন। তবে কিন্তু একটা এর বিশেষ সুবিধাও রয়েছে। বর্তমানে 70 বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেন যারা তারা কিন্তু আয়ুষ্মান ভারত সুবিধার আওতায় আসবে। তাদের কোনো আয়ের সীমা দেখা হবে না, তাদের কোনো যোগ্যতা দেখা হবে না। অর্থাৎ 70 বছর বা তার বেশি যারা থাকবেন তাদেরকে কিন্তু অটোমেটিক আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে দেওয়া হবে। কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য নন? এখানে বলা হচ্ছে সরকারি চাকুরিজীবী কিছু ক্ষেত্রে তারা কিন্তু যোগ্য নন। ইনকাম ট্যাক্স পেয়ার যারা ইনকাম ট্যাক্স দেন ভারত সরকারকে তারা যোগ্য নন। বড় জমি বা 4 চাকার গাড়ির মালিক তারা যোগ্য নয়। তারপর উচ্চ আয়ের পরিবার তারাও কিন্তু যোগ্য নন আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য। আয়ুষ্মান ভারত কার্ড নতুন যারা আবেদন করতে চাইবেন তাদেরকে কি কি কাগজ প্রয়োজন পড়বে এখানে ডকুমেন্টের লিস্টে বলা রয়েছে। আধার কার্ডের প্রয়োজন, রেশন কার্ডের প্রয়োজন এবং মোবাইল নাম্বার প্রয়োজন।
এই কাগজগুলি থাকলে আপনারা কিন্তু যদি যোগ্য হয়ে থাকেন অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে এই অনলাইন প্রসেস এখনও পশ্চিমবঙ্গে শুরু হয়নি। হ্যাঁ, এর যে আভ্যন্তরীণ কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। সরকারি যে অনুমোদন সেগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র রাজ্যের মিটিংয়ের পর। তো এবার খুব শিগগিরই পশ্চিমবঙ্গে অনলাইন আবেদন আরে শুরু হবে, বা যারা ইতিমধ্যেই যোগ্য তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোডও করতে পারবেন। আমরা সেই নিয়ে যখনই চালু হবে পশ্চিমবঙ্গে আমরা সেই নিয়ে ভিডিও দিয়ে দেব। তাই অবশ্যই লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।